সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবিশির আলিজা। ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই পরিপূর্ণ হয়ে গেছে উদ্যান। বাইরের সড়কে অবস্থান নিয়েছে হাজারো নেতাকর্মী। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় খুলনার দাকুপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ থেকে ৮ জন। তারা সবাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাত ২:৩টার দিকে ভাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে আজ ১৪ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করে শুক্রবার আদেশ জারি করে জেলা প্রশাসন। এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা সহিংসতার জেরে গত বুধবার রাত ৮টায় কারফিউ জারি করা হয়। এদিকে সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬৭ জনকে। ইসরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে কমপক্ষে ৪১ জন, আহত হয়েছে শতাধিক। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় ৫৮,৭০০। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা সব জিম্মির মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি ডলারের মানহানি মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগে শুক্রবার এই পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল ৩টায় ভুটানকে মোকাবেলা করবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ এবং এর পরেই রয়েছে নেপাল। তাই শিরোপা পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে দু দলের মধ্যে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।